এই যে ভাইয়া, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? কোন ঠিকানা ভাই? ধরেন দেখাই দিচ্ছি। এই যে এটা। না রে ভাই, এটা তো চিনি না, আশেপাশে বলে মনে হইতেছে না। এই মুরগি নিয়ে কই যান? মুরগি ফেরত দেন। ও সরি। ঢাকা শহরের মানুষগুলোই খারাপ। এই যে শুনতেছেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? এই ঠিকানা এটা তো আমি চিনি। তাই নাকি? এই রাস্তা দিয়ে সোজা যাবেন, সোজা গিয়ে বামে একটা গলি পাবেন, গলি থেকে 2 মিনিট হাঁটলে একটা মোড়, মোড় থেকে বামে যাবেন, তারপর 1 2 3 4 5 6 7 7টা বাড়ির পরে এই ঠিকানাটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমি রায়হান, গ্রাম থেকে আসছি। রায়হান, গ্রাম থেকে আসছো সেটা বুঝলাম, কিন্তু তুমি কে? চিঠি। চিঠি? ও, তার মানে তুমি আমার বন্ধু আতাহারের ছেলে? হ্যাঁ, আরে ভিতরে আসো, দাঁড়িয়ে আছে কোন? হ্যাঁ, কত বড় হয়ে গেছো। হ্যাঁ, রাখো রাখো, ওগুলো রাখো, রেখে বসো। হ্যাঁ, কত কিছু এনেছে। তারপর তোমার আব্বা আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কই গো সায়রার মা, আরে এদিকে আসো, দেখো কে এসেছে। যাক, খুব ভালো লাগছে, তোমার আব্বার সঙ্গে অনেক দিন দেখা নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ছেলেটা? আরে ওই যে আমার বন্ধু আতাহার ছিল না, সেই আতাহারের ছেলে রায়হান, গ্রাম থেকে এসেছে। কেমন আছো বাবা তুমি? আর তোমার বাবা মা ওনারা কেমন আছেন? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার আঙ্কেলের মুখে তো তোমার বাবার কথা বহুবার শুনেছি। ও শোনো, ও তো অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, চাকরির জন্য ওর বাবা ওকে ঢাকায় পাঠিয়েছে, আর আমি ছাড়া তো আর ঢাকায় কেউ নেই, সেই জন্য আমার কাছে আসছে। ও, তোমার মেয়েরা কই? ওদের রুমেই আছে। সায়রা, ইসরাত, এদিকে আয় মা, দেখে যা কে আসছে। জি বাবা। এই আমার 2 মেয়ে। আপনি? আপনি? কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে আগে থেকে চেনো নাকি? না বাবা, আমি ওনাকে চিনতে কেন যাব? ও, আর শোন, ও হচ্ছে তোর আতাহার চাচার ছেলে। আরে আমার বন্ধু আতাহার, তোদের কাছে অনেক গল্প করেছি না? আর ও আসছে একটা চাকরির জন্য, যতদিন চাকরি না হয় ও আমাদের বাসাতেই থাকবে। কেন? এই গাইয়া বুচ্চা আমাদের বাড়িতে কেন থাকবে? এই চুপ, কি সব আজে বাজে কথা বলছিস? চাকরি না পাওয়া পর্যন্ত ও আমাদের বাসাতেই থাকবে, ঠিক আছে? আরে আজকে না তো রেজাল্ট দেওয়ার কথা ছিল, কি হয়েছে তোর? মানে রেজাল্টের কথা তো কিছু বললি না। ইয়ে মানে বাবা 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 ও আজকে অঙ্কতে ফেল করছে।
এটা কোনো কথা? অঙ্কে কেউ ফেল করে নাকি? অঙ্ক তো সব থেকে মজার আর সহজ সাবজেক্ট। আপনার মাথা, অঙ্ক কে বলছে আপনাকে সহজ? আমি তো অঙ্কে অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করে ফেলাইছি। গুড, ভেরি গুড। শোনো, আজকে থেকে তুমি ওকে গণিত পড়াবে। এই শোন, ও আজকে থেকে তোকে গণিত পড়াবে, ঠিক আছে? বাবা আমি ওনার কাছে পড়বো না, এটা গাইয়া ভূত, ওনার কাছে আমি কেন পড়বো? বাজে কথা বলিস, অঙ্কে তো বারবার ফেল করিস। কোনো কথা নাই, আমি যেটা বলেছি সেটাই হবে। ও আজকে থেকে তোকে গণিত পড়াবে, ঠিক আছে? বাবা প্লিজ। একদম কোনো কথা নাই, আমি যেটা বলছি সেটাই। বারবার অঙ্কে ফেল করিস আবার বাবা। শোনো বাবা, তুমি ওকে ভালো করে অঙ্কটা শিখিয়ে দেবে, ঠিক আছে? চলো ভেতরে চলো, আমি তোমার থাকার রুমটা দেখে দিই। আর শোনো, ওই যে আমার বন্ধু একদম টাটকা শাক সবজি মুরগি সব পাঠিয়েছে, এগুলো আজকে রান্না করবে, ঠিক আছে? আচ্ছা বাবা, এত সবজি এত দূর থেকে কি দরকার ছিল তোমার আনার? আব্বা মা জোর করে দিয়ে দিছে, তাই তো নিয়ে চলে আসছি। আচ্ছা বাবা মা দিলেই আনতে হবে? তুমি একটা গ্র্যাজুয়েট ছেলে, শিক্ষিত হয়েছে দেখে কি বাবা মার কথার অবাধ্য হবো? শিক্ষার মূল্য কি মা বাবার থেকে অনেক বেশি? এটা অবশ্য ঠিকই বলেছ। শুনলি তো ছেলেটার কথা? তোরা তো আমার কথা শুনতেই চাস না। আসো বাবা, কতদিন পরে তোমার সঙ্গে দেখা। আমি দেখবো কিভাবে আমাকে পড়ায়। ও স্যার চলে আসছেন। সরি স্যার, একটু পা তুলে আরাম করে বসছি তো, তাই উঠে দাঁড়াইতে পারলাম না। স্যার আপনি বসেন না, বসেন, এখানে বসেন। জি, আপনার বই বের করেন। জি স্যার, অবশ্যই বই বের করব, কিন্তু এত তাড়াহুড়া কেন? প্রথম দিন পড়াইতে আসছেন, একটু পরিচিত হই, আলাপ আলাপে জানি আপনি সত্যিই গণিতে কতটুকু জানেন। আপনার কথা কিন্তু আমি বুঝলাম না। না বোঝার কিছু নাই। বলেন তো স্যার, গণিত কত প্রকার? আর এই গণিতের মতো তো বিদঘুটে কঠিন বিষয়টা এই দুনিয়াতে কে আবিষ্কার করছে? স্যার একটু বলেন তো আমাকে, আমি না জানি না। কি জানেন না? আপনি না গণিতে অনার্স মাস্টার্স করছেন, আর গণিত কাকে বলে সেটাই জানেন না? তাহলে আপনি আমাকে কিভাবে গণিত শিখাবেন? গ্রাম থেকে পড়াশোনা করে আসছেন আমাকে ম্যাথ শিখাতে? আপনি জানেন আমাদের কলেজ সারা বাংলাদেশে কত নাম্বার র্যাঙ্কিংয়ে ছিল? গত বছর 3 নাম্বার র্যাঙ্কিংয়ে আসছে। গণিত বলতে সাধারণত হিসেব নিকেশকে বোঝায়, আর হিসেব নিকেশের কথাটা উঠলেই সংখ্যা ও পরিমাণের কথা সবার আগে মাথায় চলে আসে। অ্যারিস্টটল বলেছেন গণিত হচ্ছে পরিমাণের বিজ্ঞান। জার্মান গণিতবিদ ফ্রেডরিকের মতে গণিত হচ্ছে বিজ্ঞানের রানী, আর বিজ্ঞানের যে শাখায় স্থান, সংখ্যা, পরিমাণ, পরিস্থিতি এই সকল বিষয় নিয়ে গবেষণা করা হয় সেটাকে বলা হয় গণিত। আর এই গণিতের জনক বলা হয় আর্কিমিডিসকে। আর তাছাড়া বিভিন্ন শাখার বিভিন্ন জনক রয়েছে, এই যেমন বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, প্রত্যেকেরই আলাদা আলাদা জনক আছে। আর গণিতের মতো সবচেয়ে জটিল বিষয়টাকে পৃথিবীতে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে পিথাগোরাসের। হয়েছে, থামেন থামেন থামেন, আর বলতে হবে না, আপনি পাস, আপনি আমাকে পড়াতে পারবেন। ধন্যবাদ আপনারে। এবার তাহলে অযথা সময় নষ্ট না করে বইটা বের করেন আর পানামায় বসেন। জি স্যার। আপনারে ঠিকঠাক মতো পড়ানোর পর আমার নিজের আবার পড়তে হবে। আমি আঙ্কেলদের কথা দিচ্ছি, আপনাকে আমি ঠিকঠাক মতো অঙ্ক শেখাবো। প্লিজ আমার কথাটা রাখতে দেন। এটা একটু অহংকার হয়ে গেল না? আপনি আমার সাথে একদম চ্যালেঞ্জ নেবেন না। আপনি কি আমার থেকে জিজ্ঞাসা করে কথা দিচ্ছেন? এমনভাবে বলতেছেন মনে হয় প্রয়োজনটা আপনার না, আমার নিজের। আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনিও গণিতের জাহাজ। এবার কি আমরা পড়া শুরু করতে পারি? কষ্ট করে একটু বইটা বের করবেন। জি নিন। আর দয়া করে আমার সামনে পড়ার টেবিলে মোবাইল নিয়ে বইবেন না। দেন কলম দেন। আর কালকে থেকে আমি এখানে বসবো, আপনি এই জায়গাতে বসেন।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার আসসালামু আলাইকুম। এটা হলো আপনার গতকালকের বাকি সম্মান। বসেন। আপনি বসেন। আজকে আপনাকে এত সম্মান কেন করছি জানেন? না। কারণ আজকে আমি পড়বো না, আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে। আপনি তো জানেনই স্যার, আমার উপর কেউ খবরদারি করলে সেটা আমার একদম পছন্দ না, কিন্তু আমার বয়ফ্রেন্ড ও সেটাই করে। ও আমাকে অনেক ভালোবাসে তো তাই এমন করে। আমি বুঝি, কিন্তু সবকিছু তো একটা লিমিট আছে, তাই না স্যার বলেন? আপনি যদি পড়ার টেবিলে বসে এরকম নয় ছয় করেন তাহলে কিন্তু আমি আপনার আব্বু আম্মুরে সবকিছু বইলা দিব। কি বলবেন? আমার বয়ফ্রেন্ডের কথা? দেন, বলে দেন, আমি ডেকে দিচ্ছি। ডেকে দেব? তবে হ্যাঁ, যদি আমার আব্বু আম্মু আমার গায়ে হাত তুলে, আপনার হাত পাও কিন্তু আস্ত থাকবেন, এই আমি বলে দিলাম। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? আপনি কি আমার পিটাইবেন? তবা 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 স্যার, আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে কেন পিটাতে যাব? আমার বয়ফ্রেন্ড আছে না, ও আপনাকে পিটাবে। ও আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে যে ও আমার জন্য জীবন দিতেও পারে, আবার জীবন নিতেও পারে। আর এইটুকু করতে পারবে না? আমি আপনাকে প্রথম দিন দেখে যেরকমটা মনে করছিলাম, এখন বুঝতেছি আপনি আসলে সেটা না। কি ভাবছিলেন? আপনার মতো হাবা গোবা, বাবা মায়ের বাধ্যগত সন্তান? আপনি আমার স্যার, তাই শ্রদ্ধায় চোখ তুলে তাকাবো না, মাথা নিচু করে সব শুনবো, বুঝি না বুঝি শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবো, তাই না স্যার? এটাই ভেবেছিলেন? আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আমি কোনো কিচ্ছু মনে করি না, আর কোনো কিছু মনে করতেও চাইতেছি না। আমি আপনার বাধ্যগত টিচার। আপনি পড়াশোনাতে কোন কোন জায়গায় দুর্বল আছেন, আপনার কি কি বোঝা লাগবে আমার বলেন, আমি সেই জিনিসগুলো খালি সলিউশন করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমরা পড়াশোনাটা শুরু করি। স্যার, বইটা না আপনার এখানে, একটু কষ্ট করে খুলেন না। কোন অধ্যায় দেখবেন বলেন? স্যার, আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে। স্যার বলে কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি ফ্রি আছেন? সরি, কে বলতেছেন? আমাকে আপনি চিনবেন না। আই, তুই কার সাথে কথা বলছিস? ফোন দে আমার। সরি সরি সরি, আপনি কিছু মনে করবেন না। আপনি কে? আপনি আমাদেরকে চিনবেন না, আসলে আমার ফ্রেন্ড একটা হারামি। ওর কাছে আমি একটু ফোনটা দিয়ে গিয়েছিলাম, এর মধ্যে যে ও কাকে কাকে ফোন দিয়েছে আল্লাহই জানে। আসলে সরি, আমি খুব কিছু মনে করবেন না। আচ্ছা, আমি রাখছি। বাবা বাবা। হ্যালো, হ্যালো। হ্যালো, কে বলতেছেন? আমি ওই যে আমার ফ্রেন্ড আজকে আমার নাম্বার থেকে আপনাকে কল করেছিল। ও আচ্ছা, কিছু বলবেন? আসলে আমি খুব সরি, বুঝছেন? ও শুধু আপনাকে না, আরো অনেককেই ফোন দিয়েছে। সবাই আমাকে ফোন দিতে দিতে পাগল করে ফেলতেছে। আমি কতবার সরি বলছি, কিন্তু কেউ কথা শুনতেছে না। আচ্ছা যাই হোক, রং নাম্বারে কথা হয়েছে তো কি হয়েছে, আমরা তো পরিচিত হতেই পারি, তাই না? একমাত্র আপনিই শুধু আমাকে কল করেননি। আচ্ছা, আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি। আপনি মনে হয় বিজি। ব্যস্ত বলতে একটু পড়াশোনা করতেছিলাম। পড়াশোনা? আপনি কি আবার স্কুল কলেজে পড়েন নাকি? আরে না না, পড়াশোনা তো শেষ করছি, 2 বছর হয়ে গেছে। ওই চাকরির জন্য প্রস্তুতি নিতেছি, এই আর কি। আচ্ছা, তার মানে তো আপনি ম্যাচিউর। আর ম্যাচিউর মানুষের সাথে তো কথা বলাই যায়। আমি বুঝি না, প্রেম কি এত সস্তা? প্রেম সস্তা না, প্রেম তো হলো স্বর্গীয়। আমরা মানুষের এটা সস্তা বানায় ফেলাইছি, আজকাল এটা ফ্যাশন হয়ে গেছে, এই আর কি। বাবা, আপনি তো দেখছি জ্ঞানী গুণী মানুষের মতো কথা বলছেন। আচ্ছা, আপনার কাছে প্রেম মানে কি? প্রেম মানে আপনার বন্ধন।
আসলে দেখেন এই সিচুয়েশনের যে ম্যাথটা এটাকে আমরা এখানে দেখাচ্ছি। স্যার আপনি তো অঙ্ক ভালোই পারেন, আমার একটা ফ্রেন্ডকে প্রাইভেট পড়াবেন? না, এখানে মনোযোগ দেন। ওর নাম মিলি, দেখতে খুব সুন্দর, দেখলে আপনার পড়াতে ইচ্ছে করবে। স্যার আরেকজন পড়তে চায়, আমার বয়ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, ওকে পড়াতে হবে না, আসলে পড়ানো হচ্ছে তো আমাকে চোখে চোখে রাখতে চায় আর কি, অনেক ভালোবাসি তো তাই। শোনেন, আমি আপনাকে একটা কথা সুন্দর করে বুঝায় বলতেছি। আমি পড়াশোনা শেষ করছি আরো 2 বছর আগে। আমার চাকরি করাটা খুব বেশি জরুরি, আর এই ঢাকা শহরে আমি চাকরির জন্যই আসছি। আমার যদি এত তাড়াহুড়া না থাকতো তাহলে আমি ছাত্রছাত্রী পড়াইতাম, বুঝছেন? এবার না পড়লে কিছু টাকা পেতেন তাই বুঝলাম আর কি। আপনি এই জায়গাতে পড়ার দিকে মনোযোগ দেন। জি স্যার। এদিকে মনোযোগ দেন। এই দেখেন, তারপর আমরা যে মানটা বের করতেছিলাম সেখানে 5 GM আর 40 ডিগ্রি সেলসিয়াস। এটা কি যেন বুঝি না, একটু বুঝেন না। আচ্ছা, ফার্স্টে আপনারে এই মেজারমেন্টটুকু বুঝতে হবে, YSPM। স্যার বুঝতেছি না। এই দেখেন, ফার্স্টে আপনার এটার মানটা জানতে হবে। স্যার আপনার মনে হয় জরুরি কল, আপনি কথা বলে আসেন, আমি মাত্র টাইপ হচ্ছি। মনে হয় কি ওই চাকরির ব্যাপারে কোনো ফোন আসছে? জি স্যার কথা বলুন, জরুরি কল। হ্যালো হ্যালো স্যার। হ্যালো, কি করছেন? এই তো ছাত্রী পড়াইতেছিলাম। আচ্ছা আপনার ছাত্রী দেখতে কেমন? দেখতে কি খুব সুন্দরী? এইসব কথা রাখো, তোমার কি অবস্থা বন্ধু সেটা বলো। এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। আপনি আপনার ছাত্রীকে পড়াচ্ছেন শুনে মনে অনেক কষ্ট লাগে, দেখেন আবার প্রেমে টেমে পড়ে যান না। কি সব কথা যে বলো না তুমি, এরকম কিছু হওয়ার চান্সই নাই। ও তো আমার ছাত্রী। যদি হয়ে যায় তাই বলছিলাম আর কি, আগে একটু সাবধান করে দিন। আমি না বুঝি না, আমার মনে হয় কি বাবা আমার থেকে বেশি আপনাকে ভালোবাসে। কেন? আপনার কাছে এটা কেন মনে হলো? আরে আমি আমার এই ছোট্ট জীবনে এতগুলো পরীক্ষা দিচ্ছি, কেউ কখনো আমাকে দিয়ে আসতে যায় না, আর আজকে আপনার ইন্টারভিউ, বাবা আমাকে পাঠিয়ে দিল আপনার সাথে। আমি না বুঝি না, আপনি কি বাচ্চা ছেলে? শোনেন, আপনার যদি কোনো রকম কোনো তাড়াহুড়া বা কোনো সমস্যা থাকে তাহলে আপনি চলে যান, আমি একা একা চলে যেতে পারবো। কি ব্যাপার, আপনি ফোন কেন বের করলেন? গার্লফ্রেন্ডকে ফোন দিবেন? যেই আমি বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, অমনি আপনিও দেখাতে চাচ্ছেন আপনার গার্লফ্রেন্ড আছে, তাই না? এসব উদ্ভট কথাবার্তা আপনার মাথার মতো কই থেকে আসে একটু বলেন দেখি আমারে। আরে ভাই, টাইমটা দেখার জন্য ফোনটা বের করছে, আমার তো একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে নাকি? আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? শুনেন, আমি জানি এখনকার গ্রামের ছেলেদের 3-4টা করে গার্লফ্রেন্ড থাকে, আপনারও নিশ্চয়ই আছে। তো আপনার কয়টা গার্লফ্রেন্ড? একটাও। কি ব্যাপার, থেমে গেলেন কেন বলেন? কিছু না, আপনি যান, আমি একা একা যাইতে পারবো। হ্যালো। হ্যালো, থ্যাঙ্কস ফর কলিং। কেন? বিশ্বাস করো আমি এইমাত্র ফোনটা
হাতে নিছি তোমাকে কল দেওয়ার জন্য, আর এর মধ্যে তুমি কল দিয়ে ফেলছ। আমি তো আরো আগেই তোমার ফোন দিতাম, কিন্তু ওই আমার সাথে সাইরা ছিল দেখে ফোন দিতে দেরি হয়ে গেল। তুমি ওর সাথে কেন মিশো? তোমাকে বারণ করছি না ওর সাথে মিশবা না? আমার তো মনে হয় মেয়ে তোমাকে পছন্দ করে, নাহলে ওর সামনে তুমি কেন ফোন দাও নাই? না না, আমি ওর সাথে মিশি নাই তো। আমি তো আসলে ঢাকা শহরে তেমন কিছু চিনি না। আমার যেখানে ইন্টারভিউ, ওটা দেখানোর জন্য চাচা বলছিল আমার সাথে ওরা যাওয়ার জন্য। আর আমি তোমারে ফোন দিতাম, কিন্তু হচ্ছে কি, ও আমার হাতে ফোন দেখা জিজ্ঞাসা করতেছে আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কয়টা প্রেম করি, এসব যখন বলতেছে, হুট করে না আমাকে বলতে নিছিলাম খুব জোর করে যে আমার তো কোনো গার্লফ্রেন্ড আপনার কিছু নাই। আর তখনই না আমার তোমার কথা মনে পড়ছে। আর যাই হোক, ওইটা কথা না, কথা হচ্ছে তুমি দেখো আমার এই চাকরিটা হয়ে যাবে। বাবা, এত কনফিডেন্স! ইন্টারভিউ না দিয়েই বলতেছো চাকরি হয়ে যাবে? তুমি দেখো, আর তুমি শুধু আমার জন্য দোয়া করো, তাইলেই হবে। সেটা তো সবসময় আছে। আচ্ছা ঠিক আছে, এবার যাও, ঠিকঠাক মতো ইন্টারভিউ দাও, চাকরি হয়ে যাও। ঠিক আছে, শেষ করে কল দিব। আচ্ছা, তুমি কি আমার একটা ইচ্ছে পূরণ করবা? কেন পূরণ করবো না? আমার সামর্থ্যের মধ্যে বলাইলে অবশ্য পূরণ করবো। খালি আকাশের চারটা চাও না, চাইলেও তাই না দিতে পারবো না। আচ্ছা বলো না, তোমার কি ইচ্ছা? আমি তোমাকে দেখতে চাই, আমার সাথে দেখা করবা? সত্যি বলতেছো? তুমি আমার সাথে দেখা করতে চাইতেছো? কেন, তুমি আমাকে দেখতে চাও না? হ্যাঁ চাই তো, অবশ্যই চাই। এই যে তুমি বলতেছো আমার সাথে দেখা করবো, আমি তো কখনো কল্পনাই করতে পারি নাই। আমার তো শুনেই অনেক আনন্দ লাগতেছে। খুশিতে মন চাইতেছে একা একা লাফাই, নাচানাচি করি। তাহলে নাচো। কিন্তু করলেই কি, তুমি তো দেখতে পারবা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার রুমে? বাবা, এত ভাবসাপ মেরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওই একটা কাজে যাইতেছি আর কি, বেরোবো। বেশি ইম্পর্ট্যান্ট? হ্যাঁ একটু ইম্পর্টেন্ট। কেন, কি হয়েছে? কি এমন ইম্পর্ট্যান্ট কাজ যে আপনাকে এত ভাবসাপ নিয়ে চলে যেতে হচ্ছে? হ্যাঁ একটা কাজ তো আছে, আপনারা বলতে হবে কেন আমার? আমাকে বলবেন না তো কাকে বলবেন? আমাদের বাসায় থাকছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আর আমাকে বলবেন না? ঠিক আছে, বলতে হবে না, আমি বাবাকে ডাকছি। এই না শোনেন, আমি তো ওই আমার একটা বন্ধুর সাথে একটু দেখা করতে চাইতেছি। বন্ধু? বন্ধু কোথা থেকে আসলো? আপনি না বলছেন আমরা ছাড়া আপনার এই শহরে কেউ নাই, আর দুদিন আসতে আসতে বন্ধু হয়ে গেল? সত্যি করে বলেন, অন্য কিছু না তো? আরে অন্য কেউ না, শুধু একটা বন্ধু, আর কিছু না। আর আপনি এত কিছু জিজ্ঞেসেন কেন? হ্যাঁ আপনার কত অঙ্ক দিয়ে রাখছি না, জানুগুলো শেষ করে রাখবেন। আচ্ছা যাচ্ছি, আপনাকে আমি দেখিনি। সব কিছু করে গেলে পড়াশোনা বাদ দিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি তোকে একটা কথা বলবো ভাবছি। কি হয়েছে আঙ্কেল, কোনো সমস্যা? সমস্যা বলতে সাইরার মতিগতিটা না আমার খুব একটা ভালো ঠেকছে না। বলছিলাম যে ওই দেখা যায় কোথাও বসে আনমনে কিছু একটা ভাবছে। আচ্ছা রায়হান, তুই এক কাজ করিস তো, সাইরা যখন বাইরে যায় তুই ওকে পিছন থেকে ফলো করবি, ঠিক আছে? ঠিক আছে কালু, কালকে থেকে আমি সাথে সাথে থাকবো। আবার কালকে কেন? আমি তোকে ফলো করতে বলেছি, সেটা আজকে হোক, মানে সকালে হোক, দুপুরে হোক, বিকাল, রাত, যখনই ও বাইরে যাবে তুই ওকে পিছন থেকে ফলো করবি, ঠিক আছে? কিন্তু কালু আবার কিন্তু মানে একটা কথা বললে এত পেঁচাস কেন তুই? আমি যেটা বলেছি সেটা করবি। ও যখনই বাইরে যাবে তুই ওর পিছন পিছন ওকে ফলো করবি, যে সে কোথাও কিছু করছে কিনা, কারোর সাথে কথা বলছে কিনা, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, ফলো করবে। কি হচ্ছে না হচ্ছে তার 2 টাইম আমাকে জানাবি, ঠিক আছে আঙ্কেল। কি ব্যাপার, আপনি কি আমাকে ফলো করতেছেন? আমি কেন আপনাকে ফলো করতে যাব?
আমার আঙ্কেল বলছে আপনার সাথে কোচিং পর্যন্ত যাইতে, তাই যাইতেছি। আব্বু পাঠিয়েছে? আচ্ছা, তো আপনি আমার সাথে এভাবে হাইটেন না, আমার ফ্রেন্ডরা দেখলে ভাববে আপনি আমার বয়ফ্রেন্ড। আপনি তো জানেনই আমার বয়ফ্রেন্ড আছে, সো আপনি এখন থেকে চলে যান। যান 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 যান। হ্যালো, তুমি? তুমি এটা আমার সাথে কেমনে করে করলা? আই এম সরি স্যার। দেখো আমি অনেক বেশি সিরিয়াস, এই সরিডোরে আমার এখন বইলো না। আঙ্কেল যদি একটাবার জানতে পারে এরকম একটা কাহিনী হয়েছে, আমার কি এই বাসায় থাকতে দিবে? আপনি আমার সাথে এরকম চিল্লাই কেন কথা বলতেছেন? আমি কি একা কথা বলছি, আপনি কথা বলেন নাই? আমি যদি জানতাম যে এটা তুমি ছিল ফোনের ওই পাশে, তাহলে কি আমি জীবনে তোমার সাথে কথাবার্তা বলতাম? কি আমি বলে কথা বলতেন না? অন্য মেয়ে হলে ঠিকই কথা বলতেন, তাই না? শোনো, আমি তোমার একটা বিষয় একটু ভালো করে বুঝাই বলার চেষ্টা করতেছি। আমার ঢাকা শহরে কেউ নাই, আমার একটা চাকরির খুব দরকার। আমার দয়া মায়া করে আঙ্কেল এই বাড়িতে থাকতে দিচ্ছে, আমি এই জায়গাটা কোনোভাবে নষ্ট করতে চাই না। স্যার আপনি কোনো টেনশন করেন না, আমি আছি না। সেটাই তো সবচেয়ে বড় টেনশন আর এখন। এক্সকিউজ মি, কি বলবেন? আবার বলো, বলেন আবার। যেটা শুনছো সেটাই। কে আসলো এই সময় আবার? কে তুমি? রায়হান, রায়হান, আরে কাকে খুঁজতেছো? মা রায়হান আছে? রায়হান? হ্যাঁ, এখানে তো রায়হান নামে একজন থাকে, কিন্তু তুমি যাকে খুঁজছো সেই রায়হানে কিনা? মা আপনি একটু ওনাকে ডাকেন। আচ্ছা আচ্ছা, রায়হান, রায়হান এদিকে আসো তো। খালাম্মা ডাকতেছেন? হ্যাঁ, দেখো তো এই মেয়েটা তোমাকে খুঁজছে। এই কি আপনি? আমি মনিকা, তোমার জান পাখি ময়না টিয়া। তুমি আমাকে চিনতে পারতেছো না? এই শুনেন, আন্দাজে একদম কথাবার্তা বললেন না। আপনি যেই রায়হানটা খুঁজতেছেন আমি ওই রায়হান না। ভালো মতো বলেন আপনি কারে চাইতেছেন? তুমি আমাকে ছেড়ে পালিয়ে চলে আসছো আর আমাকে চিনতেছো না? কি বাবা, কি হয়েছে? এত ঠিক আছে বেশি কেন? রায়হান ওকে। বিশ্বাস করেন আমি না এই মেয়ের চিনি না। কইতেছে আমার কি খুঁজতেছে, কোন জায়গার কোন রায়হানের কথা আমারও ধরতেছে। এটা কোনো কথা কোন তো আঙ্কেল? আমি ভুল করছি তাই না? তোমার বাবার নাম আতাউর হোসেন না? তোমার মায়ের নাম সালমা বেগম না? তোমার গ্রামের বাড়ি বকুলপুর না? বিশ্বাস করে আমি সব খোঁজ খবর নিছি। ওর বাবারা 4 ভাই, 2 জন স্কুলের মাস্টার। মা আপনি তো একজন মেয়ে মানুষ, আপনি বিশ্বাস করেন আমি মিথ্যা বলতেছি না। ও একজন প্রতারক। ও আমার সাথে প্রেমের নাটক করে আমাকে ছেড়ে চলে আসছে। আমি যদি একা হতাম আমি কখনোই ওকে খুঁজতে আসতাম না, কিন্তু মা আমি তো এখন একা না। রায়হানের সন্তান আমার পেটে। এখন আপনি বলেন মা আমি কোথায় যাব? এমন ঘটনা যদি আপনার মেয়ের সাথে হতো, আপনারা কি সবাই এভাবে চুপ করে থাকতে পারতেন? ছি 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 ছি। আন্টি আঙ্কেল বিশ্বাস করেন এই মেয়ে যা বলতেছে সবকিছু মিথ্যা বলতেছে। আমি তো এই মেয়ে চিনি না, কোনটা দেখি না, আজকে প্রথম দেখতেছি। তোমার বাবা এক টুকরো কাগজ লিখে আমার কাছে পাঠিয়েছে, সেই জন্য আমি তোমাকে আমার বাসায় থাকার জায়গা দিয়েছি।
আর সেটাই ছিল আমার বড় ভুল। আসলে তোমার বাবা আমার বাড়িতে থাকার মতো করে যোগ্য করে তোমাকে গড়ে তুলতে পারে নাই। আঙ্কেল, একদম চুপ, কোনো কথা বলবে না। তোমার জন্য 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আঙ্কেল একবার বোঝার চেষ্টা কারো করেন। কথা যায়নি, যাও বলছি, বেরিয়ে যাও। সায়রা, তুমি তো জানো এরকম কিছু আমি করতে পারি না। আমি এমন কিছু করিনি, একটু আঙ্কেলকে বুঝাই বলো না। ছোট লোকের বাচ্চা, এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। যা। কথা কানে বকেনি, বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছি তোমাকে। আমার চোখের কোণে মেঘ জমেছে, নামবে এখন বৃষ্টি। তোমার ভাবনাবিহীন যায় কেটে দিন, কাটছে প্রহর মিষ্টি। আমার চোখের কোণে মেঘ জমেছে, নামবে এখন বৃষ্টি। তোমার ভাবনাবিহীন যায় কেটে দিন, কাটছে প্রহর মিষ্টি। তোমার পড়ছে না রাগের মতো এখন আমায় মনে, আমার চোখ থেকে আজ সুখের বৃষ্টি ঝরছে ক্ষণে ক্ষণে। অসহায়ের মতো আমি না বইরিস না ভাই, কিছু খাই নিও। ও বুঝ না, আমার কাছে আর নাই, থাকলে তোমার দিতাম। এটা দিয়ে তুমি কিছু খাইনি। ভাই আমি ভিক্ষুক না। ও, আমার দেখে মনে হয়েছে তুমি ভিক্ষুক না। তাহলে এতটাই জানে বই রয়েছো, বাসা যাও। এই শহরে এক পরিচিত চাচার বাসায় এসে উঠছিলাম। 2টা বছর ধরে চাকরির জন্য ঘুরতেছি। ভাবছিলাম ওই বাসায় থেকে চাকরির একটা প্রিপারেশন নিয়ে একটা চাকরি ম্যানেজ করবো। মনে হয় কারণবশত চাচা আমার বলবে যা বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওই রাতের বেলা আমি আর কই যাবো, তাই রাস্তায় বসে আছি। বুঝছি ভাই, আমি যখন গ্রাম থেকে শহরে আইছি না, আমি এরকম রাস্তায় রাস্তায় ঘুরছি, থাকার কোনো জায়গা পাই। এই শহরে আপন বলতে কেউ নেই, যা করতে হয় নিজেরই করতে হয়। আমি বুঝতেছি না ভাই আমি কি করবো। 2টা বছর ধরে চাকরির জন্য ঘুরলাম, ভালো এবার আমার একটা কিছু হয়েই যাব। এইবারও পারলাম না, এত দৌড়াদৌড়ি করতেছে, একটা চাকরি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। এরকম তো গ্রামেও ফিরে যেতে পারবো না, কি করবো আমি এখন? তুমি কি করবো? এই শহরে মামা চাষা ছাড়া কেউ চাকরি পায় না। চাকরির আলাপ বাদ দাও, মানে গায়ে গতরে কইরা মানে হাতের কাম কাজ কিছু পারো? আমি তো গ্রামের ছেলে ভাই, সব করতে পারবো। ওকে, তাহলে তুমি আমার লোকে চলো, রাইতে আমার বাসায় থাকি, তারপর দেখতেছি কি করা যায়। চলো আও। ওস্তাদ, ওই ওরে লয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওর ঢাকা শহরে থাকার কোনো জায়গা নেই। কালকে দেখাইছি তো, ওরে আমার দোকানে কি কোনো কাম কাজ দেওয়া যায়? তো দেওয়া যায়, আগের কোনো অভিজ্ঞতা আছে? না, মানে আগের কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু ও আমার কইছে, আর আমার যেটা মনে হয় ওর যদি আমরা দেখাই দিই কাম কাজ, ও পারবো। তোমার কি পরিচিত? মানে পরিচিত বলতে, হ্যাঁ পরিচিত। আমগরি পারবা তো? পরিশ্রম হয় কিন্তু আমাদের এখানে। সমস্যা নেই, শিখিয়ে দিলে সব করবো। পারলে সমস্যা নেই, তো তুমি দেখো। ওস্তাদ আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি। তুমি থাকতে সমস্যা নেই, আমি ওর কাম কাজ করেন। সমস্যা নেই। সব দেখে আয় কাম দেখাই, ঠিক আছে। বদলে গেছো তুমি, এখন নেই তো আগের মতো। পিছু পিছু করছে তারা, স্মৃতি ছিল যত। বদলে গেছো তুমি, এখন নেই তো আগের মতো। পিছু পিছু
পিছু করছে তারা, স্মৃতি ছিল যত জানি ভুলে গেছো তুমি, আমায় রাখোনি আর মনে। আমার চোখ থেকে আজ সুখের বৃষ্টি ঝরছে ক্ষণে ক্ষণে, আমার চোখের কোণে মেঘ জমেছে, নামবে এখন বৃষ্টি। তোমার ভাবনাবিহীন যায় কেটে দিন, কাটছে প্রহর। আপনি ঠিক আছেন তো? আপনার নামে আমি এত বড় মিথ্যা অপবাদ দিলাম, এত বাজে বাজে কথা বললাম, তারপর আপনি আমাকে কেন বাঁচালেন? শোনেন, মানুষের বিপদে মানুষই আগে আসবো, আর আমি একজন মানুষ হিসেবে শুধুমাত্র আপনার বিপদে আপনার পাশে দাঁড়াইছি। আজকে যদি আমার কোনো বিপদ হতো তাহলে কেউ না কেউ আমার পাশে নিশ্চয়ই এসে দাঁড়াইতো, এইটুকুই। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক বড় ভুল করছি। আমি যা করছি টাকার লোভে পড়ে করছি। কি করব বলেন, বাসায় আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওরা তো না খেয়ে আছে, তাই আমার এই পথটা বেছে নিতে হয়েছে। ভাই, অনেক চেষ্টা করেছি চাকরির জন্য, কিন্তু কেউ চাকরি দিতে চায় না, সবাই শুধু খারাপ নজরে তাকায়, তাই বাধ্য হয়ে এই পথটাই বেছে নিয়েছি। আজকে যদি আপনি আমাকে না বাঁচাতেন। শোনেন, মানুষ যখন ভুল করে তখন তারা নির্বোধ হয়ে যায়, আর যখন নিজের ভুলটা সে বুঝতে পারে তখন তার ভিতরে অনুতপ্ত অনুশোচনা অনেক বেশি কাজ করে। আর আপনি যদি নিজের ভুলটা বুঝতে পারেন, অনুশোচনা যদি কাজ করে, তাহলে নিজের শুধরান, ঠিক পথে আনার চেষ্টা করেন। জীবন আরও অনেকগুলো দিন পার করতে, অনেকগুলো বছর বাঁচতে হইব। এমনও তো হইতে পারে আগামীকালকের দিনটা আমাদের জীবনের শেষ দিন, তখন কি করবেন? এখনও সময় আছে, নিজের শুধরান। আল্লাহর এই দুনিয়াতে সৎ পথে চলতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু কেউ না খায় মরে না। সৎভাবে জীবনযাপন করেন, ভালো থাকবেন। আপনি আবার এখানে আসছেন? আপনার প্রেমিক কি আবার পালাইছে? আপা, আপা আমাকে মাফ করে দেন আপা। ওই দিন আমি যা বলছি সব মিথ্যা বলছি, সব টাকার বিনিময়ে বলছি। কি নাম তোমার? অনিকা। অনিকা, তোমার আমাকে একটা কাজ করে দিতে। কাজটা হচ্ছে তুমি কালকে আমাদের বাসায় যাবে, ঠিক আছে? আমাদের বাসায় একটা ছেলে আছে, ছেলেটাকে আমি দেখিয়ে দেবো। তুমি গিয়ে বলবে যে এই ছেলের সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক চলছে, শুধু তাই না, ওর বাচ্চা আমার পেটে, আমাকে বিয়ে করবে আজকে কালকে, এইগুলো বলে বলেছে। না না, আমি সব কাজ করি না। আহা, তুমি কি করো না করো সেটা আমি জানি তো, তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে টাকা বাড়ায় দেবো, ঠিক আছে? তুমি যত চাও আমি ততই দিই। আমি শুধু যেভাবে বলছি সেইভাবে গিয়ে আমার বাসায় তুমি কথাগুলো বলবে, সবার সামনে তুমি বলবে যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক আছে, এই এখন আমাকে সে বিয়ে করতে চাচ্ছে না, ঠিক আছে? একদম চিন্তা করো না। এখন এটা তুমি অ্যাডভান্স স্বরূপ নিয়ে যাও। আহা, ধরো ধরো তো, কাজ হয়ে গেলে আমি তোমাকে আরো দেবো, ঠিক আছে? বাবা, বাবা, বাবা। কিরে, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? বাবা, তুমি কি মানুষ? কেন, কি হয়েছে? তুমি একটা বাবা হয়ে একটা মেয়ের ক্ষতি কিভাবে করলা? আমি আবার কি ক্ষতি করলাম তো? তুমি জানো না তুমি কি করেছো? আহা, না বললে জানবো কিভাবে? বল না কি করেছি, বল।
তুমি তোমার মেয়ের জীবনটা নিজ হাতে শেষ করে দিয়েছো। সায়রা, এটা কি ধরনের বেয়াদবি? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আমি আবার তোর জীবনটা কিভাবে নষ্ট করলাম? বাবা, আমি সব কিছু জানতে পেরেছি। রায়হান, ওর তো কোনো দোষ ছিল না বাবা। তুমি ওর সাথে এটা কিভাবে করতে পারলাম? কিন্তু অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট সাজিয়ে আমাদের বাসায় এনে আমাদের সবার সামনে রায়হান কিভাবে অপমান করলাম? তোমার একটু বুকটা কাঁপলো না? ও তো গ্রামের একটা সহজ সরল ছেলে ছিল, ওর সাথে তুমি এমনটা কেন করলা? ছি 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 ছি, তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলা? আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। হ্যাঁ, আমি আমি এই গেমটা খেলেছি। কারণ কি জানিস, আমি কখনোই চাইনি যে এরকম গ্রাম্য একটা খ্যাত গরিব ছেলের সঙ্গে তোর বিয়ে হোক। বাবা, ওকে আমি ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আরে রাখ তোর এসব ভালোবাসা, এসব আবেগের কথা দিয়ে না জীবন চলে না। এখন এসব আবেগের কথা বলছিস না, এই বিবেকটা যখন নাড়া দিবে তখন দেখবি ভালোবাসা ওই জানলা দিয়ে পালিয়ে যায়। বাবা, তুমি একটা অমানুষ হয়ে গেছো। তোমার মতো একটা অমানুষ আমার বাবা হতে পারে। মারে, আমাকে তুই ভুল বুঝিস না। আমি সত্যিই বলছি, আমি যা করছি তোর ভালোর জন্য। আমি তো চাইনি তোমার কাছে ভালো, চাইছি বলো? আজকে থেকে তুমি আমার বাবা না। তোমার মতো একটা অহংকারী মানুষ কখনো আমার বাবা হতে পারে। আমি এই বাসায় আর থাকবো না। সায়রা, সায়রা শোন না। তুমি এমন কাজটা কি করে করলা? টাকার জন্য তুমি এতটা নিচে নেমে গেলা? এত অহংকারী হয়ে গেছো তুমি? মানুষকে আর মানুষ মনে করো না, তাই না? আজকে তোমার কারণে এই যে মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল, মেয়েটা যদি ফিরে না আসে না, তাহলে কিন্তু তুমি আর আমাকে পাবে না এই বাড়িতে। তুমি ঠিকই বলছো। আমি সত্যি অর্থ আর সম্পদের লোভে অন্ধ হয়ে গেছি, অহংকারের মধ্যে ডুবে গেছি, যার জন্য আমার কলিজার টুকরা আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু বিশ্বাস করো, এটা সত্য যে আমি অর্থ সম্পদের লোভে অন্ধ হয়ে গেছি, অহংকারের মধ্যে ডুবে গেছি। কিন্তু তোর মেয়ের প্রতি আমার যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল। আমার সেই মেয়ের প্রতি ভালোবাসাটা খাটিয়েছি, ওর ভালোবাসাটা খাটিয়েছি। তুমি দেখো, আমার সেই ভালোবাসার টানে তোমার মেয়ে একদিন ঠিক এই বাড়িতে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আর ও যেদিন ফিরে আসবে না, সেদিন আমি নিজে ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দেবো। বিশ্বাস করো, আমি নিজে তোমার মেয়ের বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো। ভাইয়া, ওনাকে দেখেছেন? না তো, দেখি নাই। ওনাকে দেখেছেন? এই লোকটাকে দেখছি ওই সামনে কাজ করে দোকানে। ওনাকে দেখেছেন? ও, আপনি সাইরা? হ্যাঁ। রায়হান তো একটু আগে গ্রামের উদ্দেশ্যে রানা দিচ্ছে, এখন মনে হয় বাস স্ট্যান্ডে যায় পৌঁছায় না। কি বলছেন এসব? হ্যাঁ। কোন দিকে গেছে? এদিকে যান। সরি। একটা সরি বলার লাগে আপনি এই রাতের বেলায় কষ্ট করে এত দূর ছুটে আসছেন? তোমার কি মনে হয় শুধুমাত্র একটা সরি বলার জন্য আমি এইভাবে ছুটে আসছি? তোমার জন্য আমার মনে কোনো মায়া
প্রেম ভালোবাসা কিচ্ছু নাই? একটা থাপ্পড়ে সব শেষ হয়ে গেছে? আপনার কাছে কি মনে হয় নাই আপনার প্রতি আমার কোনো ভালোবাসা, মায়া, আবেগ কিছুই নাই? যদি কিছু নাই থাকতো তাইলে এই রাতের অন্ধকারে শহরটা ছাড়ার চেষ্টা আমি করতাম না। আপনাদের বাসা থেকে যখন আমি বের হয়ে চলে আসছি, ভাবছিলাম যেমনি হোক নিজেরা ভালো রাখতে হইব, রাখতেই হইব। এই শহরের লোকে তাল মিলায় চলবো, চেষ্টাও করছি। শহরটা নিজের নিয়মে চলতেছে, আমি চলতে পারতেছি না। নিজের একটুও ভালো রাখতে পারতেছি না, আপনারও বলতে পারতেছি না। এর জন্য ভাবছি এই শহরটা থেকে চলে যাই। অনেক দূরে যখন চলে যাবো, না ভুলতে পারলেও কষ্টটা একটু হইলেও তো কমবো। চলে যাওয়াটা কি অনেক বেশি জরুরি? তুমি কি একটাবারও ভাবছো তুমি চলে যাওয়ার পর আমি কিভাবে ছিলাম, কেমন ছিলাম? স্বার্থপরের মতো শুধু নিজের দিকটাই দেখলা, আমার কথা একটাবারও ভাবলা না। তুমি কি জানো, শুধুমাত্র তোমার জন্য এই মানুষটা তার মা বাবা পরিবারের সাথে সম্পর্ক উপেক্ষা করে তোমার কাছে ছুটে আসছে, তোমার জন্য। এখন একটাবার বলো না, এই মানুষটার আশ্রয় কোথায় হবে, কোথায় যাবে? এইখানে। এইটুকু আশ্রয় কি আপনার হবে? আপনি যদি চান আমি আপনারা খুব যত্ন করে এখানে রাখবো, থাকবেন আপনি।